এক জঙ্গলে পরিষ্কার জলের একটা সরোবর ছিল, তাতে থাকতো কচ্ছপ। সরোবরের পাশেই একটা উঁচু গাছে বাসা বানিয়ে থাকতো একটা কাক, আর ওই গাছেরই নিচে কোটরে থাকতো একটা ইঁদুর, আর কাছেই জঙ্গলে ছিল হরিণের বাস। চারজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। আলাদা আলাদা প্রজাতির হলেও ওদের মধ্যে বন্ধুত্ব ছিল খুব গাঢ়। সবাই একে অপরের প্রতি প্রাণপাত করতে পারত। দিনের বেলা কচ্ছপ কখনো কখনো জলে সাঁতার কাটত, আবার কখনো ডাঙায় এসে রোদে গা সেঁকত। বাকি তিন বন্ধু খাবারের খোঁজে বেরিয়ে পড়ত, আর অনেক দূরে গিয়ে ঘুরে ঘুরে তারা সন্ধেবেলা ফিরে আসত। সন্ধেবেলা ফিরে চার বন্ধু মিলে আনন্দ করত, নাচত, গাইত এবং খুশিতে ভেসে যেত। একদিন ইঁদুর আর কাক তো ফিরে এলো, কিন্তু হরিণ ফিরল না। তিন বন্ধু বসে হরিণের অপেক্ষা করতে লাগলো। সেদিনকে খেলাধুলো করতেও ওদের মন চাইছিল না। তখন কচ্ছপ কিছুটা কাঁদো কাঁদো গলায় বলল, ও তো প্রতিদিনই তোমাদের দুজনের আগেই ফিরে আসে। আজকে জানি না কি হয়েছে যে ও এখনো ফিরে আসেনি। আমার বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিষয়টা খুবই চিন্তার। নিশ্চয়ই ও কোনো সমস্যায় পড়ে গেছে। এখন আমরা তাহলে কি করব? বন্ধুগণ, ও যেখানেই প্রায়শই চড়তে যায়, আমি ওই জায়গাটা একবার দেখে আসতে পারি, কিন্তু সন্ধে হয়ে গেছে, ভালো করে কিছুই দেখা যাবে না। আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকাল সকালই আমি ওকে খুঁজতে বেরোবো, আর ওর নিশ্চয়ই কোনো খবর নিয়ে ফিরবো। হ্যাঁ, কিন্তু নিজের বন্ধু ভালো আছে কিনা না জেনে রাত্রিরে ঘুম কি করে আসবে, মনে শান্তি কি করে আসবে? আমিও বরং ওই দিকে এগিয়ে দেখি, কারণ আমি তো খুব ধীরে ধীরে যাই। তোমরা দুজন সকালে চলে এসো। আমিও হাতের ওপর হাত রেখে বসতে পারবো না। আমিও কচ্ছপ দাদার সঙ্গে যাই। কচ্ছপ দাদা, তুমি সকাল হলেই চলে এসো। কচ্ছপ আর ইঁদুর তো চলে গেল, আর কাক সারা রাত জেগে কাটালো। আকাশ পরিষ্কার হতেই কাক বেরিয়ে পড়ল। উড়তে উড়তে ও চারদিক লক্ষ্য রাখতে লাগলো। বেশ কিছুটা আগে গিয়ে ও দেখতে পেল কচ্ছপ আর ইঁদুর যাচ্ছে। কাক কাও কাও করে ওদের বলল যে ও ওদের দেখতে পেয়েছে, আর হরিণের খোঁজে ও আরো আগে যাচ্ছে। এবার কাক হরিণকে ডাকতেও শুরু করলো, বন্ধু হরিণ, তুমি কোথায়? আওয়াজ দাও বন্ধু। তখনই ও শুনতে পেল যেন কেউ কাঁদছে, এবং কান্নাটা ছিল ওর বন্ধু হরিণের। ওই আওয়াজ লক্ষ্য করে ও সোজা সেই জায়গায় পৌঁছে গেল যেখানে হরিণ এক শিকারীর জালে আটকে পড়ে ছটফট করছিল। হরিণ কাঁদতে কাঁদতে বলল যে এক নির্দয় শিকারী কিভাবে ওখানে জাল বিছিয়ে রেখেছিল, আর ভাগ্যের পরিহাসে ও সেই জাল দেখতে পায়নি এবং তাতে আটকে গেছে। শিকারী এক্ষুনি এসে পড়বে, ও আমাকে ধরে ফেলবে, আর আমার জীবন শেষ হয়ে যাবে। বন্ধু, তুমি ইঁদুর আর কচ্ছপকে আমার শেষ নমস্কার জানিও। আমরা আমাদের প্রাণ বাজি রেখেও তোমাকে ছাড়িয়ে নেব। কিন্তু তুমি এটা কিভাবে করবে? শোনো, আমি আমাদের বন্ধু ইঁদুরকে আমার পিঠে বসিয়ে নিয়ে আসছি। ও ওর তীক্ষ্ণ দাঁত দিয়ে তোমার জাল কেটে দেবে। কাক উড়ে গেল আর খুব দ্রুত কচ্ছপ আর ইঁদুরের কাছে পৌঁছে গেল। বন্ধুরা, আমাদের বন্ধু হরিণ এক দুষ্ট শিকারীর জালে আটকে পড়েছে। ওর প্রাণ সংশয়ে রয়েছে। শিকারী ওখানে আসার আগে আমরা যদি ওর প্রাণ না বাঁচাই, তাহলে ও মারা পড়বে। ওর জন্য আমাদের কি করতে হবে তাড়াতাড়ি বলো। চিন্তা করো না কাক দাদা, আমাকে তোমার পিঠের ওপর বসিয়ে হরিণের কাছে নিয়ে চলো। তখনই কাক ইঁদুরকে পিঠে বসিয়ে হরিণের কাছে গেল। ইঁদুর চটজলদি ওই জাল কেটে হরিণকে মুক্ত করে দিল। মুক্ত হয়েই হরিণ বন্ধুদের ধন্যবাদ জানাতে লাগলো এবং ওদের আদর করতে লাগলো। তখন কচ্ছপও এসে ওখানে পৌঁছে গেল এবং একসাথে ওরা আনন্দ করতে লাগলো। তখন হরিণ বলল, বন্ধু, তোমরাও এসে গেছো। আমি খুব ভাগ্যবান যে আমি এত ভালো বন্ধু পেয়েছি। চার বন্ধু ভাবে বিভোর হয়ে আনন্দে মেতে উঠল। হঠাৎই হরিণ চমকে উঠল এবং বন্ধুদের সজাগ করে বলল, বন্ধুরা দেখো, শিকারী এসে গেছে, তোমরা লুকিয়ে পড়ো। ইঁদুর তক্ষুনি গাছের একটা কোটরে লুকিয়ে পড়ল। কাক উড়ে গিয়ে একটা গাছের ডালে বসল। হরিণ লাফিয়ে গিয়ে পাশের ঝোপে লুকিয়ে পড়ল।
ও কিছুটা স্বস্তি পেল, কিন্তু ধীর গতির কচ্ছপ কয়েক পা এগোতে না এগোতেই শিকারী ওখানে এসে পড়ল। ও কাটা জাল দেখে নিজের মাথা খুঁড়ে বলল, কি ফাঁদে পড়েছিল আর কে কেটে দিল? এটা জানার জন্যে ও পায়ের ছাপ দেখার জন্যে এদিক ওদিক চোখ বোলাচ্ছিল। তখনই ও দেখতে পেল কচ্ছপ এগিয়ে চলেছে। ওর চোখ জলজল করে উঠল। বাহ, আজ এই কচ্ছপটাকে জমিয়ে রান্না করে আমাদের বাড়িতে ভোজ হবে। ও তখনই কচ্ছপটাকে তুলে নিজের থলিতে রাখলো আর ওখান থেকে চলে গেল। কাক সঙ্গে সঙ্গে হরিণ আর ইঁদুরকে ডেকে বলল, বন্ধু, আমাদের বন্ধু কচ্ছপকে শিকারী থলের মধ্যে পুড়ে নিয়ে যাচ্ছে। আমাদেরকে বন্ধুকে বাঁচাতেই হবে। বন্ধু, আমাদের চাল চালতে হবে। আমি খোঁড়াতে খোঁড়াতে শিকারীর সামনে দিয়ে চলে যাব। আমাকে খোঁড়া মনে করে আমাকে ধরতে গিয়েও কচ্ছপের থলিটা ছেড়ে দিয়ে আমার পেছনে দৌড়বে। আমি ওকে অনেক দূরে নিয়ে চলে যাব। আর এরই মধ্যে ইঁদুর ভাই কচ্ছপের থলিটা কেটে দেবে। পরিকল্পনা ভালো ছিল। লেংড়ে লেংড়ে চলা হরিণ দেখতে পেয়ে শিকারী আনন্দে লাফিয়ে উঠল। ও থলিটা ফেলে দিয়ে হরিণের পেছনে দৌড়ল। হরিণ ওকে ল্যাংড়ানোর নাটক করে ঘন জঙ্গলে নিয়ে গেল আর তারপর পালিয়ে গেল। শিকারী মাথা চাপড়াতে লাগলো। আর কচ্ছপ দিয়ে আজকের দিনটা চালাবে এটা ভেবে ফিরে ও থলিটা দেখল খালি। থলিটা কেউ কেটে দিয়েছে। আর শিকারী খালি হাতে বাড়ি ফিরে এলো। শিক্ষা: আসল বন্ধু জীবনের সব সমস্যা থেকে মুক্ত করে দেয়। আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আমাদের ভিডিওর ওপর আপনার কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটিকে লাইক করে নিজেদের বন্ধুদের নিশ্চয়ই শেয়ার করুন।